شان حبيبهم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকিতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ জুমা গরকে কাবা বানায়া দেহর গরকে মদিনা যাইনা মাঝে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم ہے عالم سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمتی بشرے اٹھا دو یا رسول اللہ صلاة یا سلام یا حبیب اللہ علیکم ان کی مہکن دل کے گنچے کلا دیے ہیں ان کی مہکن دل کے گنچے کلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بچا دیے ہیں صلاۃ یا اللہ کیا جہنم اب بھی نظر ہوگا اللہ کیا جہنم اب بھی نظر ہوگا روح رو کے مصطفیٰ نے رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں ان کی مہکن دل کے گنچے کلا دیے ہیں صلاۃ یا উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবিন্দু, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, পর্দানাসীন খামাতি মুস্কুরাত মা ও বোনেরা,
অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাস থেকে যে পবিত্র শাবানুল মুআজ্জম শরীফের তৃতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আমাদের ঘর থেকে আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, রাহমাতুল্লিল আলামিন নবীর উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবার আরেকটিবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই পবিত্র শাবানুল মুআজ্জম শরীফ আমাদের কাছ থেকে প্রায় শেষ প্রান্তে। এই শাবানুল মুআজ্জম শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি বেশি বেশি ইবাদত বندگی করো, তোমার ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর বান্দার পরিচয় উঠিয়ে যাবে একমাত্র আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার পরিচয় হবে হাসরের ময়দানে। বান্দা কতটুকু আমল করেছে, বান্দা কতটুকু আল্লাহকে রাজামন্দি হাসিল করতে পেরেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো সুন্নত মতো চলতে পেরেছে, আল্লাহ পাক হাসরের ময়দানে সেই বান্দার পরিচয় উঠিয়ে যাবে। তার আমলে সেই বান্দা হিসেবে হাসরের ময়দানে আমাদের পক্ষে পরিচয় দিবে একমাত্র ইবাদতের আমলের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত, আর যারা আমার বান্দা বান্দিরে কি করে আমল করে, ভালো আমল করে, ভালো আমল করার পরে মিনাস সালিহাত এবং নেক কাজ করে, ও হুয়া মুমিন, আমি আল্লাহ ওই বান্দা বান্দিনের পক্ষে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে যাচ্ছি আমার বান্দাগণ হচ্ছে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত, শাবান মাসে বেশি বেশি আল্লাহকে ডাকবে, আল্লাহর রাজামন্দি হাসিল করবে এবং এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হুয়া মুমিন, আমি আল্লাহ তাদেরকে মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নয়, ওই দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের দুনিয়ার যত সার্টিফিকেট আছে দুনিয়ার মধ্যে লাগে, আর আমি আল্লাহ এমন একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি ও হুয়া মুমিন, ওই মুমিন হিসাবে হাসরের ময়দানে আমার বান্দারা মুমিন হিসাবে আমি আল্লাহর কাছে পরিচয় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বান্দা বলবেন, আল্লাহ আমি তো আমল করেছি কম। আল্লাহ বললেন আমল করেছ অল্প অল্প আমল করেছ, আল্লাহকে ভয় করে তুমি তো আমাকে ডেকেছো, আমি আমার রসুলের আদর্শ মতো তুমি চলেছ, আমি রব্বুল আলামিন ওয়া হুয়া মুমিন হিসাবে তোমাকে মুমিন হিসাবে সার্টিফিকেট দিয়ে দিলাম। ফালা কুফরানা লিসাই, যা কিছু আমল করেছ সব কিছু আমি রব্বুল আলামিন তোমার জন্য বিচারক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যখন দুনিয়ার মধ্যে কোনো টাকা পয়সা যখন ব্যাংকে জমা রাখে, যখন বিরাট আকারে দেখতে পাই, বান্দা বলে আল্লাহ আমি এত টাকা আমার হয়ে গেল, বান্দার অন্তরের মধ্যে খুশি লাগে। আল্লাহ বললেন বান্দা তুমি নফল নামাজ পড়েছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, কিন্তু দুনিয়ার মধ্যে এর বিনিময় পাও নাই। ফালা কুফরানা লিসাই, আমি রব্বুল আলামিনের দরবারে আমার তোমার অ্যাকাউন্টের ভিতর আমি আল্লাহ জমা রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন তোমার জন্য একটা অ্যাকাউন্ট খোলা হলো, এটা হচ্ছে সওয়াবের অ্যাকাউন্ট। এটা যখন দেখবে হাসরের ময়দানে, বান্দা বলবেন আল্লাহ এত আমল করলাম। আল্লাহ বললেন বান্দা তোমাকে আমি ওয়াদা দিয়ে দিলাম, তুমি আমল করতে থাকো, এইগুলো বিতা যাবে না, এগুলো নষ্ট হবে না, সবগুলো তোমার অ্যাকাউন্টের ভিতরে, তোমার আন্ডারে, ওখানের ভিতরে জমা হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মসজিদে বসে বসে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আল্লাহকে, আল্লাহর প্রশংসা করলা, জিকির আজকার করলা, কোরআন তেলাওয়াত করলা, ওয়াজ শুনলা, সময় আমি আল্লাহর ঘরের ভিতরে যতক্ষণ সময় কাটাইছো সব কিছু আমি রব্বুল আলামিন তোমার অ্যাকাউন্টের ভিতরে, তোমার সওয়াবের অ্যাকাউন্টে জমা রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার দুই কানের ভিতর দুইটা সিসি ক্যামেরা লাগাই দিলাম। একজন নাম কিরামান কাতিবিন, ওই একজন নাম কিরাম, আরেকজন নাম কাতিবিন। ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ বললেন ভালো করো মন্দ করো খারাপ কাজ করো সব কিছু তোমার ওই দুই কানের ওখানে কিরামান কাতিবিন। যেই দিন তুমি জন্ম হয়েছ সেই দিন থেকে পৃথিবীর ভিতরে নেমে আসলেন, তুমি যা কিছু করেছো, গোপন করো প্রকাশ্য করো, সবকিছু আমি রব্বুল আলামিন কাতিব হিসাবে ওনারা ওখানে লেখার জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কোন সব কিছু বাদ দিয়ে নেই। বান্দা বলবেন আল্লাহ তুমি আমার অমুক অমুক ইবাদত বাদ দিয়েছো। আল্লাহ বললেন না না, দুইজন ফেরেশতা ডিউটি করে, সকালবেলা আসে সন্ধ্যাবেলা চলে যায়। ওই দুইজন কিরামান কাতিবিন তারা সকালবেলা আসে সন্ধ্যাবেলা চলে যায়। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে সেদিন তোমার আমলনামা আল্লাহর কুদরতের হাতে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ফেল যখন আল্লাহর কুদরতের মধ্যে দেবে, আল্লাহ দেখার সঙ্গে সঙ্গে বলবেন ও রহমতের ফেরেশতাগণ, ও আমার মালাকুল মউত এবং হযরত সাইয়্যিদনা জিবরিল তুমি সাক্ষী থাকো, আমার বান্দার কাতার মধ্যে এই ফাইলের ভিতরে আমি আল্লাহ মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এটা কিসের বিনিময়? দুনিয়ার লেখাপড়ার বিনিময় নয়, আল্লাহর ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা কুরআন হাকিমের মধ্যে বললেন ওয়া ইন্নামা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কতটুকু আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে সেদিন বিবেচনা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের দুনিয়ার টাকা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার জমিন সব কিছু দুনিয়ার মধ্যে চলে, আমি আল্লাহর হাসরের ময়দানে এগুলোর হিসাব নেওয়া হবে না। আমি আল্লাহ কার চেহারা সুন্দর, কার টাকা বেশি, কার সম্পদ বেশি, কার সন্তান বেশি, এটা দেখা হবে না। একমাত্র তোমার আমলের দিকে তাকিয়ে আমি আল্লাহ মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া हबीब खुदा है, हसी है मोहम्मद, नबी मुस्तफा है, अमी है मोहम्मद, हबीब खुदा है, हसी है मोहम्मद। सोला दुनिया আমার নবীজির একজন প্রাণ প্রিয় সাহাবা আমার নবীর দরবারে মসজিদে নবী শরীফের মধ্যে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবা হয়ে গেলাম, আপনি যা করেন আপনার উপর আমরা ঈমান আনলাম, আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত মুআজ ইবনে জাবাল আল্লাহর প্রিয় নবীর সাহাবা, এমন আমার নবীর আশিক ছিল, তখন বললেন ফাকাল মুআজ ইবনে জাবাল ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আল্লাহ এবং রসুল সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বললেন ফাকাল ইযা আমিলতা সাইয়্যাতান ফাআমাল বিজামবিহা হাসানাতাস সিররা ওয়াল আলানিয়া। আমার নবীজি বললেন ও মুআজ ইবনে জাবাল, যখন তুমি খারাপ কাজ করো এবং ভালো কাজ করো, প্রকাশ্য করো, গুনাহের কাজ প্রকাশ্য করো, অপ্রকাশ্য করো, ভালো কাজ প্রকাশ্য করো, অপ্রকাশ্য করো, সাথে সাথে ভালো একটা আমল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পাপ কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ও নবী, আপনার বান্দা আমার উম্মত যখন কি করবে, ভালো কাজ করবে, গুনার কাজ থেকে ফিরে আসে ভালো কাজ যখন করবে, আল্লাহ তাআলা ওই গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন, তার আমল নামায় সওয়াব তুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুআজ যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খারাপ কাজ করলাম দুনিয়ার মানুষ জানে না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানাচ্ছি বললেন আমার রাসূল বললেন ও মুআজ তুমি জানার আগে আল্লাহ পাক আমাকে তোমার সম্পর্কে জানিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বললেন ফাকালা ইযা আমিলতা সাইয়্যাতান ফাআমাল বিজামবিহা সাথে সাথে ভালো একটা আমল করে নিবে তাহলে তোমার ওই আমলের কারণে গুনাহের কাজ কাফারা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এরপর আরো জিজ্ঞাসা করুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ জিদিনে আরো আমল শিখিয়ে দেন যে আমল করলে আল্লাহ রাসূল সন্তুষ্ট হইবে আমার নবীজি বললেন ক্বাল আস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি মিন সালিহিন জিরানি আমার নবীজি বললেন আল্লাহকে এমন ভাবে লজ্জা করো তোমার এলাকার ভিতরে এমন একজন মুমিন বান্দা আছে আল্লাহর বুজুর্গ ব্যক্তি আছে যার কাছে গেলে তোমার লজ্জা লাগে কারণ আমি তো পাপী আমি তো গুনাহ ওই বান্দার কাছে গেলে আমার লজ্জা লাগবে আল্লাহর কথা জিজ্ঞাসা করবে নবীর কথা জিজ্ঞাসা করবে আল্লাহ বললেন ওই বান্দাকে যেভাবে লজ্জা করো আমি আল্লাহকে সেইভাবে তুমি লজ্জা বোধ করো কখন তুমি যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা সাথে সাথে আল্লাহকে লজ্জা বোধ করো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন লজ্জাবোধ করো কারণ লজ্জা হচ্ছে দেখি এটা মুমিনের একটা বৈশিষ্ট্য যখন লজ্জাবোধ করবে আল্লাহ দুনিয়ার মানুষ কেউ জানে না গুনাহের কাজ করতেছে খারাপ কাজ করতেছে কিন্তু আল্লাহ তুমি দেখতেছো আল্লাহ আমাকে এই কাজ থেকে যখন বান্দা ফিরে আসবে ভালো আমল করবে সাথে সাথে আল্লাহ গুনাহের কাজকে আল্লাহ বিলুপ্ত করে দেবে তার আমলনামায় সওয়াব তুলে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আবার মুআজ বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ জিদিনি আরো ভালো আমল শিখিয়ে দেন আমার নবীজি বলেন ক্বালা সাল্লি সালাতা মুআদ্দাইন কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া জোরে বলেন সুবহানাল্লাহ ও মুআজ এমন আমল করম তুমি যেই ওয়াক্তের সময় পেয়েছো সেই ওয়াক্ত তুমি জামাত সহকারে নামাজ পড়ো জোরে বলেন সুবহানাল্লাহ তুমি ওই ওয়াক্ত মতো মসজিদে এসে নামাজ পড়ো ক্বালা সাল্লি সালাতাকা মুআদ্দিন কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া কারণ এই নামাজ তোমার জন্য দুনিয়ার শেষ নামাজ হতে পারে সেই জন্য তুমি যখন ওয়াক্ত মতো সময় এসে যায় ওই আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে এসে নামাজ পড়ো জোরে বলেন সুবহানাল্লাহ মুআজ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো আমল শিখিয়ে দিন আমার নবীর কাছে বারবার সানজাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ এখন তিনটা বলে দিলেন আমার নবীজি বললেন ওয়াক্ত মতো নামাজ পড়ো মুআজ বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে আসার জন্য যদি অপরাগতা হয়ে যায় আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে আমার রাসূল বললেন উম্মত যেখানে আজান শুনবে আজানের ধ্বনি শোনা যাবে আজানের ওয়াক্ত যখন সময় হয়ে যাবে আজানের ওয়াক্ত যদি আজান যদি শোনা না যায় সাথে সাথে আল্লাহু আকবার ওযু করে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা আখিরের নামাজ হতে পারে ঠিক কিনা কথা বলেন ফজর নামাজ আদায় করেছে জোহরের নামাজ আসার আগে আগে তার মৃত্যুবরণ হয়ে গেল এমন সাহাবা আছে সকালবেলা ফজর নামাজের পরে ঈমান আনলেন ঈমান আনার পরে আর জোহর পর্যন্ত সময় হয় না তার ইন্তেকাল হয়ে গেল সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবা তো ঈমান আনলেন আপনার উপর কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজি বললেন ওই আমার সাহাবা যখন ঈমান আনলেন ঈমান আনার সঙ্গে সঙ্গে এতদিন পর্যন্ত বেঈমান ছিল আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিল জোরে বলেন সুবহানাল্লাহ তখন বললেন ইয়া রাসূলুল্লাহ তার আমল তো কিছু নেই তিনি তো নামাজ পড়তে পারেন কোনো কিছু করতে পারেন আমার রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ যখন এক আল্লাহর পরিচয় তুলে দিলেন সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন আল্লাহ তাআলা মুহাম্মদ এবং আল্লাহর নামের সাথে যখন কালিমা পাঠ করে নিল ওই বান্দার জীবনের সমস্ত গুনাহটা আল্লাহ ক্ষমা করে দিল জোরে বলেন সুবহানাল্লাহ তখন আল্লাহ বললেন ও নবী আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ো এমন ভাবে পড়বা যেই নামাজ তার জন্য জীবনের শেষ নামাজ হতে পারে মুআজ কেঁদে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের শেষ নামাজ হতে পারে মুআজ বললেন আমি যেদিন আমার নবী থেকে এই আমল শিখে নিলাম সেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ আমি আমার নবীর পিছন থেকে আমি ছাড়ি নাই জোরে বলেন সুবহানাল্লাহ আবার বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ জিদনি ইয়া রাসূলুল্লাহ আরো আমল শিখে দিন তখন আমার নবীজি আরো শিখে দিচ্ছেন ক্বালা আলাইকা বিযিকরাতি যিকরিল্লাহি ওয়া কিরাআতিল কুরআন জোরে বলেন সুবহানাল্লাহ ও মুআজ তুমি
তখন নামাজের পরে কিছু কিছু সময় থাকে, ওই সময় বেশি বেশি আল্লাহর উপর জিকির করো, নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো, নবীর মিলাদ করো। ওয়া কিরাআতিল কুরআন, বসে বসে মসজিদের মধ্যে কোরআন শরীফ আছে, বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামাম। আমার নবীজির এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুআজ ইবনে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর আমল শিখিয়ে দিচ্ছেন আল্লাহর জিকির করার জন্য, দুনিয়ার কোনো মানুষ নাম নেওয়ার জন্য নয়, আল্লাহর নাম নেওয়ার জন্য আমাকে শিখিয়ে দিচ্ছেন এবং আল্লাহর কোরআন পড়ার জন্য আমাকে শিক্ষা দিচ্ছেন। আমার নবীজি বললেন, মুআজ তুমি যদি এইভাবে আমল করতে থাকো, আমার উম্মত যদি সেইভাবে আমল করে, ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামা, তোমার জন্য আসমান নূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীজি বললেন, ও মুআজ, তোমার জন্য কি হয়ে যাচ্ছে, আজকে কি আসমান নূর হয়ে যাবে। ওয়া নূরুল লাকা ফিল আরদে, ওই বান্দা বান্দিনের জন্য আসমানও নূর হয়ে যাবে এবং জমিনও তার জন্য নূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আবার মুআজ বললেন, ওয়ানজুর লিমান হুদানাকা দুনাকা ওয়ালা তানজুর লিমান হুয়া ফাওকাকা ওয়া আহবিব মাসাকিন ওয়াজালিসহুম। তখন আমার নবীজি বললেন, মুআজ, এমন লোকের সাথে তুমি তুলনা করবে না, এমন লোকের সাথে তুমি হাঁটা বসা করবে না, যেই মানুষ তোমার সেই নিকৃষ্ট, যেই মানুষ তোমার সেই নিকৃষ্ট, এই মানুষ সাথে তুমি উঠা বসা করবে না। এমন ব্যক্তির সঙ্গে, এমন তোমার বন্ধুর সঙ্গে জোড়াবা যে এগুলো আল্লাহ এবং রসুলের পথের মধ্যে নিয়ে আসে, এমন বন্ধুর সঙ্গে তুমি সঙ্গ হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ওই সময় তুমি যদি খারাপ লোকের সঙ্গে যদি সঙ্গী বানিয়ে ফেলাও, তাহলে তোমাকে আল্লাহ এবং রসুলকে অনেক দূরে সরিয়ে নেবে শয়তান। আমার রসুল বললেন, মুআজ তুমি কি করবা, সব সময় ভালো বন্ধু তালাশ করে তাদের সঙ্গে জীবন কাটাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজকে বলা মানে আমাদেরকে আমার নবীজি বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুআজকে বলেছেন তা নয়, মুআজ তোমাকে বলেছি উদ্দেশ্য করে, এটা আমার সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের মধ্যে যারা আছে, তোমরা শিক্ষা গ্রহণ করো, আমার উম্মতের নরনারী কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও এই আমল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার পরে সরে হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু আমাদেরকে আরো শিখিয়ে দেন। তখন আমার নবীজি বলেন, হুয়া ফাওকাকা ওয়া আহবিবিল মাসাকিনি ওয়াজাসিলিসহুম, এমন ব্যক্তিকে তুমি মহব্বত করো যেই ব্যক্তি দরিদ্র, অক্তের পর অক্ত জোগাড় করতে পারে না, তোমার আশেপাশে প্রতিবেশী তারা যে অনেক দরিদ্র, অনেক কষ্টের ভিতরে আছে, তাদের সাথে উঠা বসা করো এবং তাদের কি খাচ্ছে তাদের ঘরে ঘরে গিয়ে তুমি তালাশ করো, তাদের জন্য তুমি কিছু সাহায্য তুমি করো এবং দরিদ্রকে ব্যক্তিকে তুমি বেশি ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দরিদ্রকে ভালোবাসে আমার রসুল বললেন সেই উম্মতকে আমি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি গরিব মানুষকে বেশি ভালোবাসতেন। দেখেন, গরিবের ঘরে যখন বড় একটা লোক যায় তখন গরিবের মনটা অনেক বড় হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? তখন তার মনটা অনেক বড় হয়ে যায়, কারণ আমার ঘরে যে আজকে এমপি মন্ত্রী আসলো, তখন গরিব মানুষ তারে কি দিয়ে আপ্যায়ন করবে তিনি তদা এমনভাবে কি হয়ে যায়, ছুটাছুটি পড়ে যায়, কারণ তার ঘরের মধ্যে কিছু নাই। আমার রসুল বললেন, উম্মত তুমি যখন সেইভাবে গরিব মানুষকে দেখে দেখে মাহে রমজান আসার আগে তাকে তালাশ করবা, রমজানের রোজা রাখার জন্য, সেহরি ইফতার খাওয়ার জন্য তুমি তাকে সাহায্য সহযোগিতা করবা, তাকে ভালোবাসবা, তাহলে তোমার প্রতি আল্লাহ এবং রসুল তোমাকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার নবীর কাছে আরো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমল যদি আপনার উম্মত করে, তখন আমার নবীজি বলেন, ওয়াসিল রাহমাতিকা ফাইন্নাহু ইউবারাকু লাহা ফিল মালি ওয়াল আমাল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যের চাকরির ভিতরে, তার রিজিকের ভিতরে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করে এবং তার আমলগুলো হায়াত এবং বরকত আল্লাহ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বান্দার প্রতি কি করে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, হায়াতের বাজার শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ বললেন, তখন রহমতের ফেরেশতা তখন দোয়া করে, আল্লাহ তোমার বান্দার হায়াত সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তিনি যে ভালো কাজ করতেছে আরেকটু করার সুযোগ দাও। আল্লাহ বললেন, এইরকম যারা করবে আল্লাহ পাক তাকে ভালো কাজ করার জন্য সুযোগ দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তখন আবার ওই মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বলেন ওয়াকুলিল হাক্কি, এবং সব সময় কি করবে? সত্য কথা বলবে। এখন তো আমরা সকাল হতে দেরি নেই, আমরা মিথ্যা কথা বলে শুরু করি, ঠিক কিনা কথা বলেন? আমরা মিথ্যার এমন ফ্যাক্টরি বের করেছি, সেখান থেকে ফ্যাক্টরি থেকে আমরা চায়ের দোকানে বাজারে বসে বসে মানুষের সমালোচনা করি এবং মিথ্যা কথা বলি, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন না না, তোমরা কি করো? ওয়াকুলিল হাক্ক, সত্য কথা বলো, ওয়ালাউ কানা মুররুন, এবং যারা কি সত্য কথা বলে, আল্লাহ বললেন এই সত্য কথা কি লাগে? তিতা লাগে। আল মুররু হাক্কুন, সত্য কথা সবসময় তিতা লাগে। খাটা গায়ে যখন লবণ দে যেই রকম জ্বলে, সত্য কথা সেই রকম জ্বলে, ঠিক কিনা কথা বলেন? আমার কথা হচ্ছে সত্য কথা সত্যের উপর থাকতে হবে। কোরআন সত্য, রসুল সত্য, আল্লাহ সত্য, দিন সত্য, সেই ইসলামের উপর আমি সত্য কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মিথ্যাকে পরিহার করতে পারি, মিথ্যাকে বলে, মিথ্যা বলে শয়তান, মিথ্যা বলে বিধর্মীরা বলে, মিথ্যা বলে তাদের আদর্শ, আমাদের আদর্শ মুমিনের আদর্শ হতে পারে না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেন যারা মিথ্যা বলে না, সত্য কথা বলে। এই মুআজকে সবকিছু বলার পরে আমার নবীজি বলেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন, যারা এইরকম ভালো আমল করবে, আমল করার পরে আমি আল্লাহর দরবারে প্রেরণ করবে, আল্লাহর কাছে পাঠাবে, আমি আল্লাহ তার ফাইলের উপরে ফেরেশতার মাধ্যমে লিখে দেব ওয়া হুয়া মুমিন, তাকে মুমিন হিসেবে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রহমাতুল লিল আলামিন, সে কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন, সে কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে বুল বুঝিলে, ওই নবীকে রাখাল বললে তাকিবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন, সে কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সালাতুন ইয়া আমার নবীজি মুআজকে বললেন, ও মুআজ, ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা ওয়া ইয়াকা ওয়া হুব্বাদ দুনিয়া, তুমি এমন ভাবে আল্লাহ এবং রসুলকে ভালোবাসো, দুনিয়াকে সেইভাবে তুমি ভালোবেসো না, দুনিয়াকে মহব্বত করো না, আল্লাহ এবং রসুলকে পরকালকে তুমি বেশি মহব্বত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়াকে মহব্বত করি না। আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা। আমার নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আমার নবীজি তিনবার বলেন হাদিস শরীফে, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা। যতক্ষণ দুনিয়ার যা কিছু আছে সব কিছু আছে, আমি রাসূলকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা কথা বলেন? তখন মুমিনরা যদি হতে হয়, ভালো আল্লাহর বান্দা যদি হতে হয়, এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে, এই মাসে বেশি বেশি জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আমার নবীজি যখন মাহে শাবান মাসের শেষ প্রান্তে এমন ভাবে কোমরের ভিতরে একটা গামছা দিয়ে বেঁধে ফেলতেন, আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে কোমর বাঁধছেন কেন? তখন বললেন, সামনে মাহে রমজান আসতেছে, মাহে রমজানে আমার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওই মাহে রমজানে আমি যেন 30টা অথবা 29টা রোজা সুন্দরভাবে সুষ্ঠুভাবে রোজা রেখে আল্লাহর দরবারে প্রেরণ করতে পারি, এই জন্য মাহে শাবান মাসে আমি প্রস্তুত গ্রহণ করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন এই মাসে বেশি দান খয়রাত করো এবং দান সদকা করো, যাকাত দাও। আমার নবীজি বললেন এই মাসে যাকাত দিলে বেশি সওয়াব, যাকাত দিলে কি
বেশি সওয়াব যখন যখন তোমার ফরজ হয়ে যায় সাথে সাথে আদায় করো, মাহে রমজানে দিতে হবে এমন কোনো শর্ত নয়। যখন ফরজ হয়ে যায়, কোরআনের ফরজ যখন কোরআনের আয়াত ফরজ হয়ে যায়, যখন তোমার উপর ফরজ হয়ে যায়, আল্লাহ বললেন সাথে সাথে তুমি যাকাত দিয়ে দাও। ওই যাকাতের টাকা দিয়ে তারা কি করতে পারবে? দরিদ্র মানুষকে তুমি মহব্বত করে যখন দেবা, তারা ইফতারের জন্য, সেহেরের জন্য, ভালো খাবারের জন্য, রোজা রাখার জন্য তারা খাবার সামগ্রী কিনতে পারবে। ওই জিনিসকে যখন আল্লাহর দরবারে দুই হাত তুলে দেবে, আল্লাহ তোমার বান্দা আমি দরিদ্র ছিলাম, দুনিয়ার মানুষ কেউ জানে না, কিন্তু আমার ঘরে তালাশ করে করে আমাকে মহব্বত করে যাকাতের টাকা এবং বিভিন্ন দান খয়রাতের টাকা আমার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। যে রিজিক খেলাম আল্লাহ ওই বান্দার আমল নামায় হায়াত দাও এবং তার উপর আল্লাহ রিজিক দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন এইভাবে একজন অপরের জন্য দোয়া করে, আল্লাহ বললেন বান্দা তুমি দোয়া করতেছ, আমি রব্বুল আলামিন তোমার পক্ষে অন্যজন দোয়া করতেছে, আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা টাকা দান করি কি করি? মানুষকে দেখানোর জন্য আমরা লাইন ধরে মানুষদেরকে খাবার দিই। আমার রসুল বললেন না না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ ছিল, রাতের বেলায় যখন অন্ধকার হয়ে যেত তিনি খাঁদে নিয়ে নিয়ে একজন গভর্নর হয়ে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন, যেন দুনিয়ার মানুষ না জানে, দুনিয়ার মানুষ যেন সমালোচনা না করে। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র সাহাবার ঘরে 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 রাতের আঁধারে আটার বস্তা খাঁদে নিয়ে মাথায় নিয়ে পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে, সাহাবা একরামের আদর্শ ভিতরে থাকতে হবে। যদি এই আদর্শ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমার রাসূল বললেন তুমি মুমিনের সার্টিফিকেট পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা যখন বলার পরে আমার নবীজি আবার বললেন ওয়ানসাহ লিন-নাসি কামা তানসাউ লিনাফসিক, এবং নিজের মঙ্গল কামনা করো এবং নিজের জন্য ইবাদত বন্দেগী করো। আল্লাহর দরবারে দুই হাত তুলো, আল্লাহ এমন গুনাহ করেছি দুনিয়ার মানুষ জানা, আমি আল্লাহ তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো সব সময় তওবা করা। বুখারী এবং মুসলিমের হাদিস শরীফের মধ্যে আছে আমার নবীর তো গুনাহ নেই, ঠিক কিনা কথা বলেন? নবীজির যে নবুয়ত লাভ করেছেন 40 বছর আগেও আমার নবীর কোনো গুনাহ নেই, 40 বছর পরেও আমার নবীর গুনাহ নেই। নবীগণ হচ্ছে মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী হয়েও গুনাহ নেই, কিছু নেই, কিন্তু আমার নবীজি কি করতেন? এই সব সময় কিতাবের ভিতরে আসলেন দুইটা মত পেয়েছি, 70 বার ডেলি তওবা করতেন। অপর বর্ণনায় পেলাম আমার নবীজি 100 বার তওবা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা তাওবার ভিতরে বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুন। আল্লাহ বললেন তওবা করো। এই তাওবারের মুমিনের যে 8টা বৈশিষ্ট্য আছে সেখানের ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তওবা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই 8টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, আল্লাহ পাক আমি আমার বান্দার জন্য 8খানা জান্নাত তৈরি করলাম। এই 8টা বৈশিষ্ট্য যারা পালন করতে পারবে তার জন্য 8খানা জান্নাত খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার যে 7টা আয়াত কারিমে দিলাম, সূরাতুল ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা, এই সূরা ফাতিহার 7টা আয়াত যারা আমল করবে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা কি করি? তখন আমার নবীজি বলেন ওয়ালা তাকদিব আলাইহিম, তখন আল্লাহ বললেন ও মুআজ তুমি সবসময় কি, আমার নবীজি মুআজ তুমি কি করো? আল্লাহর উপর ভরসা করো। আমরা যখন ঘর থেকে বাইরে হব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সবাই বলেন বিসমিল্লাহি, সবাই পড়তে জানেন না বলে, সবাই বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ, আল্লাহর উপর ভরসা করি বের হবা। আল্লাহ বললেন তুমি আমার উপর ভরসা করি বের হও, নবী আপনি জানিয়ে দেন আপনার সাহাবা আপনার উম্মতদেরকে। তখন আমার নবীজি বললেন এ মুআজ, ইয়া মুআজ লা আকলা তাদবীর। তখন আমার নবীজি বললেন ও মুআজ যখন আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে যখন বাহির হবা তোমার কোনো চিন্তা নেই, তোমার দায়িত্ব আমার আল্লাহ কুদরত নিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বান্দার সমস্ত দায়িত্ব আল্লাহ নিয়ে এলো। বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সব সময় আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বললেন ও বান্দা তোমার সমস্ত সব কিছুর চাহিদা তোমার অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি, তোমাকে চিন্তা করতে হবে সব কিছু আমি আল্লাহ পূরণ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করো। এবং আমার আল্লাহ বলেন ওয়া ইয়ামাল মিনাস সালিহাত, যদি ভালো আমল করো, ভালো আমল খারাপ কাজ, খারাপ আমল ভালো আমল, আল্লাহ বললেন তুমি জাস্টিফাই করো, যাচাই বাছাই করো। তোমাকে কোরআন দিলাম, এই কোরআন তোমার জন্য ডিকশনারি হিসাবে তুমি ব্যবহার করো। কোরআনের ভিতরে এমন কোনো কিছু বাদ দিয়ে নেই, আমি আল্লাহ সব কিছু দিলাম একমাত্র তোমাদের হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই হেদায়েতের বাণী তুমি শুনো, পড়ো এবং জানো, চিন্তা করো। ওয়া হুয়া মুমিন, যখন ভালো আমল করবে, আল্লাহ বলেন মিনাস সালিহাত, আল্লাহ আমি তাদেরকে সালিহাত বানিয়ে দিলাম, সালিহিন বানিয়ে দিলাম, আমি আল্লাহ নেককার বানিয়ে দিলাম। ওয়া হুয়া মুমিন, এবং তাদের কপালের ভিতরে আমি কি দিলাম? মুমিন হিসেবে পরিচয় করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মুসলমানের অভাব হবে না, কিন্তু মুমিনের, প্রকৃত মুমিনের অভাব হয়ে যাবে। সেদিন বান্দা ইয়া নফসি করবে। আল্লাহ বলেন, বান্দা তোমাকে তো এই মুহূর্তে আর কোনো আমল করার সুযোগ নেই, দুনিয়ায় ছিল, কিন্তু তোমাকে এখন আমল করার আর তোমার দরজা বন্ধ হয়ে গেল। এখন তো তোমাকে তোমার আমল যা আছে এই নিয়ে মিজানের পাল্লায় তোমাকে জাস্টিফাই করা হবে, যাচাই বাছাই করা হবে। আল্লাহ বলেন, দুনিয়া থাকা অবস্থায় যারা আল্লাহ এবং রসুলের আদর্শ, রসুলের কথা মানেছেন, কোরআনের কথা মেনেছেন, আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিন ফালা কুফরান লিসাই, বিতা যাবে না। আল্লাহ দেখে যাবে, বান্দা তুমি যা কিছু করেছো তোমার অ্যাকাউন্টে সব কিছু আমি আল্লাহ জমা রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সকল আমল দেখতে পাবে, উহুদ পাহাড় পরিমাণ যখন সওয়াব দেখতে পারবেন, বান্দার অন্তর খুশি হয়ে যাবে। আল্লাহ আমি আমল করেছি অল্প, উহুদ পরিমাণ মতো স্বর্ণের পাহাড়ের মতো যখন আমল দেখবে, ও ইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলেন বান্দা যা কিছু করেছো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ একটা বালুকে যখন 70 ভাগ করা হয়, তখন তার বৈজ্ঞানিক যন্ত্র ছাড়া সাধারণ চক্ষু দিয়ে দেখা যায় না। আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা, যাররা পরিমাণ ভালো করো মন্দ করো সব কিছুর আমল নামায় ওই ওখানে তোমার অ্যাকাউন্টে আমি আল্লাহ জমা রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ওয়াদা ভঙ্গ হবে না, আমি আল্লাহ মিথ্যা কথা বলতে পারি না। আমার বান্দার জন্য যা দেব কথা বলেছিলাম, আল্লাহ আমি তোমার আমল নামায় দিয়ে দিলাম, এই সওয়াবের পাহাড় তুমি নিয়ে যাও। এবং আমার রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার হাবিবুল্লাহ, আপনি আপনার উম্মতকে শাফাআত করে জান্নাতে ঢুকিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মাহে শাবান মাস আর বেশি দিন নেই, 7-8 দিন আছে, আমরা বেশি বেশি ইবাদত বন্দী করেন, কোরআন তেলাওয়াত করেন, দান খয়রাত করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই শাবানুল মুআজ্জম শরীফকে সম্মান রেখে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন, 4 রাকাত সুন্নাত আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।